আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যা যা বলেছেন আপনারা সবটাই শুনেছেন। আমি শুধু পার্টিকুলার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উনি বেশ কিছু আইনজীবীর নাম বলেছেন, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল এবং আরও বেশ কিছু আইনজীবী, তাদের দ্বারা এই মামলাটাকে আবার মুভ করবেন, হয়তো রিভিউ পিটিশন করবেন। তো পার্টিকুলারলি এই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গেছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার কারণ একটাই, অন্য বিষয় নিয়ে আমি আলোচনা এই কারণে করব না আজকে উনি যা যা বলেছেন, কারণ যাদের সম্মান গেছে এই সম্মান ফিরবে শুধুমাত্র যদি সুপ্রিম কোর্ট থেকে তাদের চাকরিটা আবার পুনর্বহাল করে, আদারওয়াইজ কিন্তু সম্মান ফেরার প্রশ্ন নেই। যে কারণে সুপ্রিম কোর্টে এই মামলাটা আবার কিভাবে গেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। মধ্যশিক্ষা পর্ষদ অ্যাকচুয়ালি যেটা বিভিন্ন তথ্য থেকে জানতে পারা যাচ্ছে, একটা রিভিউ করবে বা করেছে, এবং সেক্ষেত্রে করেছে কারণ সুপ্রিম কোর্টে গেছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি খবরে। এবং ওখানে যেটা বলা হচ্ছে, টোটাল যে জাস্টিস তার একটা পয়েন্টকে মডিফিকেশনের জন্য তারা আবেদন করবে, সেটা হচ্ছে টেন্টেড বলে চিহ্নিত নয় এমন যারা ক্যান্ডিডেট রয়েছেন, সেটা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তো তাদের যেন নতুন করে এসএসসিতে যে পরীক্ষাটা নেওয়ার কথা বলা হয়েছে সেই পরীক্ষাতে রিক্রুটমেন্ট পর্যন্ত যেন তাদের চাকরিটা বহাল থাকে, অথবা আরও একটা দেখলাম যেন 2025 শিক্ষাবর্ষটাতে তাদের চাকরিটা বহাল থাকে। এইটা সুপ্রিম কোর্টে আবেদন করে একটা রিভিউর জন্য, একটু জাজমেন্টটাকে মডিফিকেশনের জন্য মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করবে, এমনটা খবরে দেখতে পাচ্ছি। এখন সেক্ষেত্রে রিভিউতে আমরা এর আগে যেটা দেখেছি অতীতে, যে রিভিউতে কোনো জাজমেন্ট 180 ডিগ্রি পাল্টে যায় এমনটা পসিবিলিটি নেই, কিন্তু সামান্য মডিফিকেশন হলেও হতে পারে। সেক্ষেত্রে বিদ্যালয়গুলির অচল অবস্থাকে সামনে রেখে একটা আবেদন মধ্যশিক্ষা পর্ষদ থেকে করবে। এবং এর আগের আমি ভিডিওতে বলেছিলাম যে অ্যাকচুয়ালি অ্যাপয়েন্টিং অথরিটি এখন মধ্যশিক্ষা পর্ষদ, যে কারণে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কথা বলেছেন, আপনারা শুনে থাকবেন, যে আমি কি আপনাদের চাকরি খারিজ করার বিজ্ঞপ্তি দিয়েছি বা কোনো নোটিশ দিয়েছি, এটা কিন্তু উনি বলেছেন, যেটা আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম। তো যে কারণে মধ্যশিক্ষা পর্ষদ গেছে রিভিউ পিটিশনে, এবার দেখা যাক সেটা কি হয়। পাশাপাশি রাজ্য থেকেও যেটা বোঝা যাচ্ছে রিভিউ পিটিশনে যাবে। এবার রাজ্য থেকে রিভিউ পিটিশনে গেলে বড় বড় আইনজীবী দেবে এমনটা আমরা কিন্তু শুনেছি, সেক্ষেত্রে রিভিউতে খুব একটা বেশি লাভ হয় না। কিন্তু যদি এমনটা হয় যে জাজমেন্ট 3 এপ্রিল যে জাজমেন্ট আমরা দেখেছি, সেই জাজমেন্টে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়া হয়নি, এমন কোনো ডকুমেন্ট নিয়ে যদি আবার রিভিউ করা হয়, সেক্ষেত্রে জাজমেন্টে পরিবর্তন আসতে পারে হয়তো কিছুটা, এটা একটা সম্ভাবনা রয়েছে। সেটা আগামী দিনে বোঝা যাবে রাজ্য কিভাবে মুভ করছে। তো এই দুটি বিষয় সামনে এসছে। এখন আপাতত মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে রিভিউটা করেছে তার শুনানি বা সেই আপডেট কি সামনে আসে, সেক্ষেত্রে চাকরি যে আরও কিছুদিন বহাল রাখার আবেদন মধ্যশিক্ষা পর্ষদ থেকে করবে, সেটা কতটা সুপ্রিম কোর্ট জাজমেন্টকে মডিফাই করবে এটা দেখার বিষয় রয়েছে। সেই আপডেট যেমন আসবে আমি শেয়ার করব, বা রাজ্য থেকে রিভিউ যখন দাখিল করবে তার কি বক্তব্য, কি ডকুমেন্ট তারা জমা দেবে, তার উপর সমস্তটা নির্ভর করবে। অর্থাৎ কোর্টের প্রক্রিয়া, কোর্ট যদি তাদের চাকরি আবার পুনর্বহাল রাখে তবেই সম্মান ফিরে আসবে। যে কারণে কোর্টের বিষয় নিয়ে আমি আলোচনা অবশ্যই করব আগামী দিনে। এই বিষয়ে যা যা হবে, যেমন আগামীকালকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের বিষয়ে জাজমেন্ট শোনানো, আগামীকাল হবে কিনা জানি না, কিন্তু শুনানি রয়েছে। তো এইসব বিষয়বস্তু রয়েছে। নেক্সট যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।